খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তিনি তার মাথায় একটা কাপড়ের পুটলি নিয়ে তিনি যাচ্ছেন। হযরত ওমরের সাথে দেখা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর কোথায় যান আপনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটু ব্যবসায় যাচ্ছি, কিছু বেচাকেনা করার জন্য আমি যাচ্ছি। খলিফাতুল মুসলিমিন চিন্তা করেন, তাওহীদি জনতা, পর্দার আড়ালের বোনেরা, ও যুবক ভাইয়েরা, একটু চিন্তা করো, খলিফাতুল মুসলিমিন তার কি দরকার ছিল আবার এরকম ভাবে দোকানদারি করার জন্য? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছে, আপনি যদি এরকম ভাবে বিজনেসের জন্য যান, খেলাফতের মসনদকে কে রক্ষা করবে? হযরত ওমরকে সিদ্দিক আকবর বললেন, তাহলে আমি সংসার চালাবো কিভাবে? আমার পরিবারের খরপোশ কিভাবে হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তৎকালীন বাইতুল মালের সচিব হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অনতিবিলম্বে সিদ্দিক আকবরের কিছু খরপোশের ব্যবস্থা করে দিন, কারণ তিনি যদি ব্যবসায় সময় দেন তাহলে এই খেলাফতের মসনদকে কে রক্ষা করবেন? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। হায় হায় নবীর সাহাবীদের কি উত্তম ব্যবহার, উত্তম আচরণ, কি সোনার মানুষ আল্লাহর নবী উপহার দিয়ে গিয়েছেন।